আজকের শুক্রবার এই সময় গোটা দুনিয়ায় 800 কোটি লোক আছে, একজন লোক বুক ঠুকে বলনেওয়ালা নেই, ওই ফুটপাতে ভিক মাংনেওয়ালা থেকে নিয়ে আর সবচেয়ে দুনিয়ার দামি কুর্সিতে बैठनेवाला পর্যন্ত আমি এসেছি। হিম্মত নেই কার। There is none one of this world. একজন বলতে পারবে না আমি নিজে দুনিয়ায় আমি নিজের ইচ্ছায় এসেছি। তুমি আসনি, তোমাকে পাঠানো হয়েছে। থাকা না থাকা এটা তোমার ইচ্ছার উপরে কিচ্ছু নির্ভর করে না। ডাক এলেই চলে আসতে হবে, আব্দুর রহমান আয়, ইউ আর বাউন্ড টু গো ব্যাক। তুমি যেতে বাধ্য। দুনিয়াতে এমন কোন অ্যাটমিক পাওয়ার, মডার্ন টেকনোলজি তোমাদের হাতে নেই যে ডাক আসার পরে আমরা এনাকে সবাই মিলে রুখে দেবো। হিম্মত আছে তো? চ্যালেঞ্জ রইল, করে দেখাও। নূরজাহান আয়। তো পৃথিবীতে এরকম ইনসান আর বাহাদুর জন্মায়নি আমার ডাক আসার পরে রুখে যায়। তো আমরা কেউ আসিনি, কারণ এই ভুলটুকু যদি না ভাঙে না তো জীবনে ইবাদতের মজা পাবোই না। আর ইবাদতই বা করবো কেমন? আমি নিজের ইচ্ছায় এসে নিজের ইচ্ছায় যে কয়দিন মন চায় চলবো, নিজের ইচ্ছায় এসেছি নিজের ইচ্ছায় চলবো। কিন্তু এই ভুলটুকু ভাঙাবার জন্যে হযরতে আদম আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবী কম বেশি 1.25 লাখ নবী আর রাসূলকে আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছিলেন। একটা কথা লোক ভালো করে বুঝে নিক, তুমি দুনিয়াতে যাওনি, তোমাকে পাঠানো হয়েছে। তুমি আসতে চাইলেও আসতে পারবে না, ডাক যখন যাবে তোমাকে আসতে হবে। সমস্ত দুনিয়ার বাঁধন, বন্ধুত্ব, সম্পর্ক ছিন্ন করে তোমাকে আমার কাছে আসতে হবে। তো আমরা দুনিয়া আসি, এই যে পাঠানো হয়েছে, এক বড় আজীব কেচ্চা লম্বা। তুমি দুনিয়াতে আসবে তুমি জানতে? আছে কেউ বলিয়ে কথা বলে হ্যাঁ জানতাম, আমি দুনিয়াতে আসবো, আমার জানা ছিল। জানি না কে জানে? বলে মা বাপ। জিজ্ঞাসা করো, আব্বু আম্মি আমি দুনিয়াতে আসবো তোমরা জানতে? তো আছে হিম্মতে কথা বলার? আমরা জানতাম। আজ পর্যন্ত দুনিয়াতে এরকম মা বাপ জন্মায়নি এ কথা বলতে পারে যে হ্যাঁ তুমি যখন এসেছিলে আমরা জানতাম। এই ভুল ভাঙাবার জন্য লক্ষ নবীকে পাঠানো হয়েছে। গোটা দুনিয়ার বাদশাহ একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে বসে আছে, আমার বিবির পেট থেকে আমি ছেলে বাচ্চা নেব। আমি শুধু একা আল্লাহ বলছি, তুমি গোটা দুনিয়ার 800 কোটি লোকের সাহায্য আর মডার্ন টেকনোলজি আর সায়েন্সের সাহায্য নিয়ে আমি চাইছি এই বাচ্চাটাকে মেয়ে করব। তোমরা সবাই মিলে ছেলে করে দেখাও যদি হিম্মত থাকে। Is there any power of yourselves? আছে ক্ষমতা তোমাদের? আমি একা আল্লাহ বলছি, এই মেয়েটা এটা বাচ্চাটা মেয়ে হবে এবং কালো হবে। তুমি তো গোটা দুনিয়ার বাদশা, এটাকে ছেলে অথবা ফর্সা করে দেখাতে পারবে? আছে হিম্মত? কিসের বড়াই তোমাদের? কিসের দেমাগ? কিসের এত অহংকার? Why you are so proud? কি আছে গর্ব করার মতো? কিছু আছে গর্ব করার মতো? পায়ের নখ থেকে মাথার চুল 3.5 হাত। একটা জায়গা আমাকে দেখিয়ে দাও যেখান থেকে খুশবু বেরোয়, খুশবু, সুগন্ধ বেরিয়ে আসে, বদবু ছাড়া। পায়ের নখ থেকে মাথার চুল। খালি কোনো ভাইয়ে এইরকম করেন তারপরে দেখেন পাশের লোক কি বলে, করেন তারপরে দেখেন, আঙ্গুলটা দিয়ে এইরকম খালি করেন তারপরে দেখেন, একটা আঙ্গুল কানে দেন তারপরে দেখেন লোক কি বলে। পেশাব পায়খানা রাস্তা দিয়ে বেরোলে তো কোনো কথাই নেই। গরমের দিনে বাসে হ্যান্ডেল ধরে আছেন, গরমের কারণে প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বেরোচ্ছে। পাশের লোকটা বলছে, ও ভাই চোখ নেই বুঝতে পারছেন না? শরীর থেকে ঘাম বেরোচ্ছে, একটু হাতটা একটু সরিয়ে রাখুন না। তো তোমাদের গোটা শরীরের একটা জায়গা দেখাবে, একটা লোমের গোড়া থেকে খুশবু বেরোয়, ঘাম আর বদবু ছাড়া। কিসের এত অহংকার? আমাকে আল্লাহ বলতে কেন লজ্জা করে? কিসের লজ্জাটা? আমার কাছে মাথা ঠুকতে তোমাদের কেন এত দেমাগ? উত্তর দাও, উত্তর থাকে তো দিয়ে দাও। এই জন্য আমরা দেমাগ দেখাই। 2 গেল, এ বাচ্চা আমি যা দেব, যেভাবে দেব মেনে নিতে তোমরা বাধ্য, ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। 3 10 মাস চলছে।
দুনিয়াতে আসবার সময় হয়ে এসছে, আজ বাদে কাল বাচ্চাটা আসবে। ও দুনিয়াওয়ালারা, এই বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এসে কি খাবে কোনোদিন তোমাদের ভাবনা আমি দিয়েছি ভাববার জন্যে? যে তোমরা তো মা, বাচ্চাটা তো আজ বাদে কাল আসবে, কি খাবে টাবে? এই বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়ায় বেরিয়ে এলে তো একটু তোমরাকে চিন্তায় ভাবনা করো। চুপ করে হাত গুটিয়ে বসে আছো, বাচ্চাটা এসে যদি দেখে খানার কোনো ব্যবস্থা নেই, খাবার তো বাচ্চাটা তরপাতে তরপাতে ভুকে তো মরে যাবে। এই জিম্মেদারি তোমাদের দিয়েছি। ও ভিখারিকে জিজ্ঞাসা করো, ও দুনিয়ার বাদশাকে জিজ্ঞাসা করো, ওটা আমি আমার জিম্মায় রেখেছি। যে নুতফা ওর পেটে পাঠিয়েছিলাম, 10 মাসের মাথায় বড় করেছে, আজ বাদে কাল দুনিয়ায় আসবে। ওর আসার 15-20 দিন আগে ও গরিবের মা, ও গরিবের ওই মা সারা বছর গেছে, এক পোয়া দুধ চোখে দেখেনি। আমি ওই কুদরতওয়ালা আল্লাহ আমার নিজের মেহেরবানি থেকে ও মায়ের স্তনকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। এ বাচ্চা এসে কি খাবে? তোমাদের ভাববার জন্যে তোমাদের মাথায় কোনো বোঝা চাপাইনি। বাচ্চা তো তোমাদের হবে, কিন্তু তোমাদের কোনো ভাববার জন্য কোনো জায়গা বাকি রাখেনি। ওই জিম্মেদারি আমার। বাচ্চা এসে বাস মায়ের স্তন, সে এই দুধের ফের আজীব ক্যাটাগরি। গোটা দুনিয়ার গাইনো ডক্টররা না হয়রান পেরেশান হয়ে গেছে। কি কি যে মায়ের স্তনে এইভাবে দুধ। খবর নেন ওই কাশ্মীরের জামাটা আমাদের এখন মাথা ভাঙায় কাজ করছে। তো কাশ্মীরে এখন মানে -0 চলছে সেন্টিগ্রেড, ফারেনহাইট। কাশ্মীরের যে মাঝখানে যে লেকটা আছে, নদীটা, পানিগুলো জমে বরফ হয়েছে। ছেলেরা ওতে ক্রিকেট খেলছে, পানি জমে একদম পাথর হয়ে গেছে বরফ, ছেলেরা ওর উপরে ফুটবল ক্রিকেট খেলছে। তাই কি পরিমাণ ঠান্ডা! আচ্ছা, ওই পরিমাণ ঠান্ডায় মায়ের শরীর ঠান্ডা হতো? আচ্ছা, মায়ের শরীর যে পরিমাণে ঠান্ডা হওয়ার কথা, ওই পরিমাণে যদি তার স্তনের দুধ ঠান্ডা হতো, এই বাচ্চা ওই ঠান্ডার দুধ খেলে কি নিউমোনিয়া হতো বলেন? সিঙ্গেল, ডাবল, ট্রিপল নিউমোনিয়া। কদিন বাঁচত এই বাচ্চাটা? কি হারে দিন রাত বরফ পড়ছে। 1.5 ফুট 2-2.5 ফিট বরফ পড়ছে এখন কাশ্মীরে, 2-2.5 ফিট বরফ। তাহলে কি কি ঠান্ডা! তো মায়ের শরীর ঠান্ডা, ওই হিসাবে মায়ের শরীর আল্লাহ দেখিয়েছেন ঠান্ডা। ডাক্তাররা ভালো করে পরীক্ষা নিয়ে করে দেখেছেন, হ্যাঁ মায়ের শরীরও ঠান্ডা হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, হাত দেওয়া যায় না। কিন্তু কি আজীব ফ্যাক্টরি, কি আজীব ফ্যাক্টর! কি বলে, বাচ্চা মায়ের দুধ থেকে যে দুধটা সিনা থেকে বেরিয়ে আসে না, এ হালকা হালকা গরম। মায়ের শরীর ঠান্ডা হয়েছে, কিন্তু তার সিনা থেকে যে দুধ বেরিয়ে এসে হালকা হালকা গরম। নতুন ওইভাবে যদি ঠান্ডা হতো, এই বাচ্চা 2-3-4 বার খাবার পরে নিউমোনিয়া হয়ে পড়ে যেত। মাদ্রাসে যান, 55, 60, 45 ডিগ্রি গরম। 8টার পরে বেরোলে মনে হয়েছে বোধহয় গা জ্বলে গেল। মায়ের শরীর গরম হয়, ওই পাতে যদি, ওই অনুপাতে যদি তার মায়ের সিনার দুধ গরম হতো না, এই বাচ্চা হজম করতে পারতো না, ও গরম। তো গরমের দিনে দেখা গেছে মায়ের সিনার দুধ হালকা হালকা নরম হয়, ঠান্ডার দিনে গরম করে। আর গরমের জায়গায় আল্লাহ পাক মায়ের দুধকে নরম করে। এটা তিনি তার নিজের কুদরতের থেকে করেন, তোমাদেরকে বাঁচাবার জন্য। 3 গেল, 4 বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা এবারে প্রসব হলো, ভিতরে যারা থাকে এবারে খবর দেয় বাচ্চা প্রসব হয়েছে, ছেলে না মেয়ে? ছেলে। কেমন? বল ঠিক আছে, বেরিয়ে কোনো মেয়ে ছেলে যারা থাকে বেরিয়ে যায়, বাইরে যারা অপেক্ষা করবার পুরুষেরা, গার্জিয়ান, কি খবর? ও একদম একেবারে লাল টুকটুকে বাচ্চা, কি সুন্দর হয়েছে, নাক, চোখ, কান, মুখ কি সুন্দর, হাত পায়ের নখগুলো একেবারে, সে চোখটা টানা টানা, মাথার চুল না ঝাঁকড়া ঝাঁকড়া, একদম সব এভরিথিং ইজ ওকে দেয়ার। আসমানওয়ালা বলে চুপকে চুপকে, আল্লাহ আর একবার গিয়ে ভালো করে দেখে আয়। যা ভিতরে গিয়ে আরেকবার ভালো করে, ফের ভিতরে ঢুকে আরেকবার কোলে নিয়ে পিটুপিট করে দেখে না একটা সব ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস। বাইরে গিয়ে খবর দেয় একদম ফাইন, সুন্দর, খুব সুন্দর। আল্লাহ আসমান থেকে আওয়াজ লাগায়, আচ্ছা ওর এই ঠোঁটটা একটু খুলে দেখেছিস কটা দাঁত আছে ওতে?
বললি রিপোর্ট দিলি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একেবারে সুন্দর করে সাজানো। এত কিছু আমি দিলাম, ও দুনিয়ার ইনসান, আর কতদিন বাহাদুরি দেখাবি? এর মুখের দাঁত কটা নেই কেন? আমার ওই ফ্যাক্টরিতে, আমার খাজানাতে দাঁতের স্টক শেষ হয়ে গেছে, এই জন্য দাঁত দিতে পারিনি। ভালো করে কান খুলে শুনে নাও, এই জন্য এই বাচ্চাটার মায়ের পেটে থাকা অবস্থায় দাঁত সব দিয়ে পূর্ণতা দিয়েছে, শুধু দাঁত কটা দিইনি। কেন জানো? একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, অনলি ফর ইউ, একমাত্র তোমাকে বাঁচা। যে বাচ্চা আজ তুমি টোয়া টোয়া করছো, আমার কুদরতে বেঁচে আছো, কাল যখন 15, 18, 20, 22, 25 হবে, আস্তিন গুটিয়ে চোখ লাল করে গটগট করে চলে যাবে, হাইয়ালা সালা মসজিদে হচ্ছে, ঘাটটাও ফিরে তাকাও না। কিন্তু এই জওয়ানি কিন্তু ঢলবে, ধরে রাখতে পারবে না, এটাও মনে রেখে দিও। আজ যে জওয়ানিতে টকবক করছো না, আচ্ছা পারবে জওয়ানিকে ধরে রাখতে? আচ্ছা তোমাদের হিম্মত আচ্ছা থাকে তো বলো, হ্যাঁ এই জওয়ানি থাকবে, এই জওয়ানি অমর আমাদের জন্য। It will be continue till the day of Qiyamah. Is there any capacity? আচ্ছা বলবার মতো সব সাহস? শুধু তোমাকে বাঁচাবার জন্যে মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসছে সবকিছু দিয়েছে, দাঁত কটা দিনি তোমাকে বাঁচাবার জন্য। কেন কেন কেন? দাঁত কটা যদি দিতাম না, তো তোমার এই দাঁত, মায়ের নরম স্তন, তো দুধ পান করতে গিয়ে দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে, মা ব্যথার জ্বালায় অস্থির হতো, তার কোলে আর পায়ের কাছে পড়ে চিল্লাতে চিল্লাতে মরে যেতে, তোমার মায়ের হিম্মত হতো না কোলে তোলে নিয়ে একটাবার তোমাকে দুধ পান করায়। আমার এতটা কুদরতকে নিজের চোখে দেখেও আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে না, এরপরেও আমাকে আল্লাহ বলতে লজ্জা করছে? বলো না। আজকের এই জওয়ানি কাল ঠিক থাকবে তো? দুনিয়াতে সবাই নোটিশ পাঠায়, আমি কিন্তু কোনো নোটিশ পাঠাবো না। নোটিশ এসে কি ভাই আপনার এই কয়েক মাসের আপনি ইলেকট্রিক বিল দেননি, এই যে চিঠি ধরেন, এরপরে যদি অত তারিখের মধ্যে বিল না দেন তো তার কেটে লাইন কেটে দেওয়া হবে। আপনার খাজনা বাকি আছে দিচ্ছেন না, লোনটা বাকি আছে, এই যে গভর্নমেন্টের থেকে চিঠি এসছে, নাহলে ক্রোক করা হবে, নোটিশ আসে। স্কুলে যারা পড়ে তোমার এই অ্যাটেন্ডেন্স এইরকম, এরপরে যদি ঠিক মতো না আসো তোমার নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, পরীক্ষায় বসতে দেওয়া হবে না, সব জায়গায় নোটিশ। আল্লাহ বলছে আমি কিন্তু নোটিশ পাঠাবো না, প্রয়োজনই নেই। কিসের প্রয়োজন আমি নোটিশ তোমাকে? বিনা নোটিশে আজকের এই জওয়ানি কালকে ঢলিয়ে দেব। কুচকুচে কালো চুল না, একটাবার তোমাকে বলবো না আরে আব্দুল আজিজ তোর এই কালো চুলকাটাকে সাদা করি, এই নূরজাহান তোর কালো কি স্টাইলের চুল একটু সাদা করে দিই, একটাবার তোমার কাছ থেকে আমার পারমিশন ইজাজত নেবার প্রয়োজন হবে না। তোমার এই লাল চোখের চাহনিটাকে একটু ঝাপসা করে দিই, তোমার কানের ওই শ্রবণ শক্তি একটা পিন পড়ে গেলে শুনতে পাও, একটা দিন আসবে কানের কাছে লোক চিল্লাবে, তাহলে শোনা পাচ্ছি না, শ্রবণ শক্তিকে খতম করে দেব, শ্রবণ শক্তিকে। তোমার এই যে লোহার মতো দাঁতগুলো 16 কম বেশি 30-32টা, একটাবার তোমাকে বলবো না আর দাঁত কটা সরিয়ে দিই। আচ্ছা হিম্মত ধরে রাখবার, পুরো মুখ খালি করে খোকলা করে দেব। যে কোমর আজকের সিধা রেখে দ্বন্দ্ব নিয়ে হাঁটছ, কাল আস্তে করে ঝুঁকে দেব, এইভাবে ঝুঁকে থাকবে। খবরদার, ওদিন আসছে, আজ বাদে কাল, কাল বাদে পরশু, টুডে টুমরো আর ডে আফটার টুমরো, সো বি কেয়ারফুল। বেডরুম, এটা কি ওই দরজাটা বলে, এটা ওই বাথরুম, তো বেডরুম থেকে উঠে বাথরুমে ঢুকবে না, এতটা হিম্মত তোমার থাকবে না, মুখ ঠুকরে বিছানায় পড়ে থাকবে। দাদু ভাই, বৌমা একটু হাত ধরো তো, আমি একটু ওই বাথরুমে যাবো। অমন অমন করে গঙ্গাচ্ছ কেন গো? তোমার এই সেদিনের জওয়ানি কোথায় গেল? কি হলো তোমার? একটু সামলে চলো, দিন আসছে। এখনো তো মৌতের ঝটকা চোখেই দেখনি, কবরে ওই মাঞ্জা আর ওই আজাব
কোটি ভাগের 1 ভাগ এখনো তোমার ব্রেনে আসেনি। কিয়ামতের ময়দান কাকে বলে শুনেছ কখনো? জাহান্নামে একসঙ্গে 17 রকমের আযাব, ভাবতে পেরেছো কোনোদিন? ওদিন আসছে, খুব দেরি নয়, খুব তাড়াতাড়ি। বেডরুম থেকে, কেন কি হয়েছে, একজন অনেকদিন পরে কেন লোককে ডাকছেন, নাতিকে ডাকছেন, তাকে এই যে দেখছেন না, এটা ফেলতে পারি না, এইভাবে এইটা দেখতে পাচ্ছেন না, এ হাত তোমার, এ হাত তোমার, কথা শুনে আমার। তুমি একে নিয়ে বাহাদুরি করছিলে না, আমি এর পাওয়ারকে সিজ করে দিয়েছি। একটা ছোট্ট পান তুলে গালে দেবে, এর হিম্মত তোমার হয় না এখন। আরে পান তো অনেক ওয়েটওয়ালা জিনিস। তুমি বিছানায় অথর্ব হয়ে পড়ে আছো, যেমন মায়ের পেট থেকে বেরিয়ে এসে পড়েছিলে, হিম্মত ছিল না বলার, আম্মু আমি পেশাব করবো, শিশি করবো, আম্মু আমার পেটটা ব্যথা করছে, আম্মু আমাকে খাওয়াবে না, আমার খিদে পেয়েছে, হিম্মত ছিল তোমার? দেখুন একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে এসে এবারে নিজের পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে, হেঁটে হেঁটে গিয়ে চি 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 করে নিজের ঠোঁট দিয়ে দানা তুলে নিচ্ছে, তুমি কি করছো? 7, 8 মাস, 10 মাস, 1.5 বছর ধরে দাদির কোল, নানির কোল, চাচির কোল, তোমার লজ্জা নেই? লজ্জা করে না? এরপরে বাহাদুরি দেখাও। কি আছে বাহাদুরি দেখাবার মতো? বলো, আছে কিছু? আল্লাহ কোরআনে জবাব দিয়েছে। ও বাচ্চা ছিল, হাত পা নেড়েছে, ওইখানে পেশাব পায়খানা করে হাত ঠাত দিয়ে করে মাখামাখি করে মুখে ঢোকে পর্যন্ত, ওই দিন তোমার আজবাদে খাল আসবে। ও আম্মের হো নাককে সৌফিল খাল, এই জমিনে তোমাকে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। আমি কিচ্ছু করবো না, আমার জাতের ইজ্জতের আর জালালের কসম দিয়ে বলছি, শুধু তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিয়ে তোমার মজা দেব, তোমার বয়সটাকে একটু বাড়িয়ে দিই, আমি অপেক্ষা করে দেখবো কি, জিজ্ঞাসা করবো কি, সব শেষ হয়ে গেছে। চুল সাদা, দাঁত খোকলা, চোখ একদম ঝাপসা, হাত প্যারালাইসিস, কোমর বেঁকা, দাঁড়াতে পারি না, কিচ্ছু নেই। কোরআন বলছে, আল কোরআন আল্লাহ, ও আম্মের হু নুন নাককে সৌফিল খাল, একটু যদি বয়সটা বাড়িয়ে দিই, মায়ের পেট থেকে বেরিয়ে এসে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, কিচ্ছু করতে পারো নি, কিচ্ছু বলতে পারো নি, কিচ্ছু চাইতে পারো নি, ওই অবস্থা তোমার হবে। একটু বুঝে চলার চেষ্টা করিও, আজ বাদে আসতে হবে, আজ বাদে কাল আসতে হবে।